তাহলে এখানেই কাজের ব্যাপার, তোমার বাড়িটা এখানেই তো? এখানেই সামনে। শুন্ডু পৃথিবীর গুপ্তধনের খোঁজ আজকের একটু অন্যভাবে। আজকের পৌঁছেছি এক বিশেষ ভাস্কর্য শিল্পীর প্রতিষ্ঠান কিংবা নিজস্ব আঙিনায়, যেখানে যে অভূতপূর্ব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা ভাবনার বাইরে। ভিডিওটা শুধু দেখতে থাকুন। প্রথম ঝলকটা দেখে নিশ্চয়ই মায়ায় পড়ে গেছেন। তার চারিদিকের পরিবেশ, তার নিজস্ব বাসস্থান এবং ওয়ার্কশপ, সবটাই যেন একটা মায়ায় মোড়া। সত্যি সৃষ্টিকর্তা যেরকম নিখুঁতভাবে কোনো কিছু গড়েন বা গড়েছেন আমাদের মতো এই সমস্ত প্রাণী কিংবা সমস্ত জীবজগৎকে, ঠিক তেমনি যিনি ভাস্কর্য শিল্পী তাপস নিয়োগী, তিনিও এমনটাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের সৃষ্টিগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবেন বলে। আর উনি সৃষ্টি করছেন যেগুলো, সেগুলো অদূর ভবিষ্যতে আমাদের কাছে একটা বড় সম্পদ হয়ে থাকবে। তাই সেই সম্পদের খোঁজে আজকের পূর্ণাঙ্গ ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। ব্রোঞ্জের মূর্তি গড়ে উঠবে তার হাতে, তার আগের প্রস্তুতি চলছে জোর কদমে। জনসেবক, হংসধ্বজ ধারা, স্বাধীনতা সংগ্রামী একজন বিশেষ মানুষ। তার এই মূর্তিটি থাকবে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে। আর সেই বিশেষ দিনে আমি পৌঁছেছি আমার প্রিয় তাপস নিয়োগীর ওয়ার্কশপে। বেশ ভালো সময় কাটালাম। পরিবারের সাথেও একটা বিশেষ মেলবন্ধন গড়ে উঠল। ওনার শিল্পকার্য আপনাদের সবার চেনা। একটু ফ্যামিলি পরিচয়টা একটু সেরে নি, তাপসবাবু রয়েছেন, একদম। একটু তুমি নিজেই পরিচয়টা দাও। এটা তো আমার সহধর্মিনী, আমার মানে কি বলবো, প্রেরণা বলা যায় সবকিছু। ও আর মা নেই, মা এখন আমার মেজ ভাইয়ের ওখানে আছে, এখন আচ্ছা। আপাতত অসুস্থ ছিল একটু। আর ছোট মেয়েটা এখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ছে। ও ওকে আজকে পেলাম না। হ্যাঁ, আজকে নেই, ওর পরীক্ষা Exam চলছে, আছে। আজকে এক্সাম আছে। ও ওই স্কাল্পচার অনার্সে, স্কাল্পচার ডিপার্টমেন্টে ও ফাইনাল ইয়ার, এই ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে। আর এটা আমার বড় মেয়ে তিশা, ও খুব ভালো কবিতা বলে, হ্যাঁ, খুব সুন্দর কবিতা বলে। আর ও এখন মানুষের সেবায় মগ্ন। ও নার্সিং এ আছে আর কি, ডায়মন্ড হসপিটালে পোস্ট। আচ্ছা। তো এই আমার খুব ভালো লাগলো আজকের মানে শূন্য পৃথিবীর গুপ্তধন। সে যে এমন ভাবে যে মানে যেটা গুপ্তধন অ্যাকচুয়ালি, সেই গুপ্তধনটা শুধু সোনা রূপা লুকানো আছে, হিরে মুক্ত লুকানো আছে, সেইগুলোকে উদ্ধার করা নয়,